আসসালামু আলাইকুম ফেরুল ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমরা যেখানে বসে আছি প্রচুর বাচ্চা রয়েছে, এগুলো কি একদিন বয়সে? জি এটা আমরা বলি জিরো বাচ্চা আর কি, এক জিরো কিলো বাচ্চা। বাচ্চা। জি আচ্ছা আপনারা এখন কোন পদ্ধতিতে চাষের বাচ্চাগুলো ফোটাচ্ছেন? আমরা মূলত এটা শুরু হচ্ছে গিয়ে 1990 থেকে হলো আমি এর সাথে জড়িত। এর আগে ছিল আমার বড় ভাই ছিল, চাচা বাচ্চা ছিল। তবে আমরা আগে থেকে তুষ এবং পার্কেল পদ্ধতি এখনো ওইটাই, যে আমরা ওইটা যে বাচ্চা ছাড়া যেটা করতো, মানে এটা আমরা ধরে রাখছি আর কি, যে আমরা কোনো মেশিন ব্যবহার করি না। আমরা তুষ এবং পার্কেল পদ্ধতিতে আমরা যে বাচ্চা ফোটাই, হাঁসের বাচ্চা ফোটাই। তুমি সব হাগে পদ্ধতি। জি জি জি। আচ্ছা ইনকিউবেটর এবং টু সাইকেল আমি পার্থক্যটা কি? এটার পার্থক্য হলো যেমন এই যে বাচ্চার যে বাচ্চার তো আমরা একদিনের বাচ্চা জিরো বাচ্চা আমরা বলি, বাচ্চা এই যে নাভিরে, এই যে নাভিগুলো মেশিনের যেগুলো বাচ্চা এগুলো বড় থাকে। আর এটা যখন মিলে যায় তখন বোঝা গেল যে বাচ্চাটা আমরা এগ্রেট হয় এবং বাচ্চারা সুস্থ থাকে, সবল থাকে। তে আমরা যে তুষ এবং পার্কেল পদ্ধতিতে যে আমরা বাচ্চা ফোটাই, আসলে বিষয় হয়েছে এরকম আর কি, যে একটা হাঁসে যেরকম ভাবে বাচ্চাটারে ফোটায়, ঠিক হারকেল এবং তুষ পদ্ধতি এরকম ভাবে বাচ্চারা ফুটে। আর বাচ্চারা যে নাভিডে, এই নাভিডে থাকবে সুন্দর লেভেল থাকবে। আর মেশিনে যেটা করবে এটা এরকম ভাবে মোটা থাকবে, বাচ্চারা থাকবে একটু এই জায়গাটা মোটা, বাচ্চারা থাকে শক্তি কম এবং দুর্বল। আর হারকেল এবং তুষ পদ্ধতির বাচ্চা যেটা, এই বাচ্চারা থাকবে আমরা সবল, সব ক্ষেত্রেই থাকবে ভালো। আচ্ছা আপনাদের এখানে কি ধরনের হাঁসের বাচ্চাগুলো ফোটানো হয় বেশি? আমাদের কাজী ক্যাম্বেল এবং জেনজি দুটোই আছে, আর দুটোই একই সমান সমান। খাবার বেলাও আছে এক, ডিমের বেলাও এক, মাংস বেলাও এক, মানে সব ক্ষেত্রেই এক, রেটও একই। মানে ডিমের জন্য যেগুলো জি 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 সব বাচ্চা আপনারা ফোটাচ্ছেন? জি জি জি। আচ্ছা, প্রতি মাসে আপনাদের কাছে কি পরিমাণ বাচ্চা ফোটে? প্রায় 2 লাখ হয় না, তবে কম হয় আর কি, হয়তো 1.5 লাখের উপরে থাকে। 1.5 লক্ষ? জি জি এত বাচ্চা ফোটানো কি সম্ভব হয়? জি সম্ভব হয় ইনশাল্লাহ। এত বাচ্চা বিক্রি করতে পারে? হ্যাঁ, সারা বাংলাদেশে বাচ্চা হয়ে গেছে। এমন পার্টি আছে যে আপনার কিছু ব্যাপারী আছে যে আমরা প্রতিদিনে 10,000 বাচ্চা দিতে পারে প্রতিদিন। আচ্ছা তাহলে আমাদেরকে একটু দেখাবেন যে কোনটা পুরুষ হাঁস কোনটা মহিলা হাঁস, আমরা কি দেখি? বাচ্চারা আমরা যেভাবে দেখলে আমরা বুঝতে পারি যে কোনটা পুরুষ এবং কোনটা মহিলা। যারা মহিলা এটা লেভেল, আর যারা পুরুষ থাকবে সেটা একটা লিঙ্গ থাকবে। আচ্ছা আচ্ছা। এটা হলো চেনার উপায় আর কি, এই হচ্ছে চেনার উপায়। চেনার উপায়। আচ্ছা আজকে কতগুলো বাচ্চা আছে এখানে? এখানে বাচ্চা বেশি না, এখানে বাচ্চা আছে আপনার 3,000 3,500-এর মতন বাচ্চা। সকাল থেকে সেল হইতেছে বাচ্চা ছিল এখানে 18,000। সারা ঘরে আমরা 18,000 ছিল, 18,000 থেকে সেল দিয়ে আপনার ওইগুলো রয়ে গেছে। 3,000-এর উপরে আছে? হ্যাঁ 3,000-এর উপরে আছে, এটা যাবে ভিতরে চলে যাবে। আচ্ছা এই ছোট ছোট বাচ্চা আপনারা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন, সেক্ষেত্রে মরে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা? না, এক গ্রেডের বাচ্চা যেটা, এটা আসলেই মরে না। এরপরে বোর্ডিং এর সময় তো আপনার শতকরা কোনো সময় একটা যায়, কোনো সময় যায় না। হয়তো 300 মিলে একটা বাচ্চা মারা যায়, কিংবা 200 মিলে একটা বাচ্চা মারা যায়, তবে 100 বাচ্চাও একটা যায় না। অনেক সময় সত্যি একটা যায়, এরকম হইতে পারে। তবে এটা বোর্ডিং এ, সারা বোর্ডিং এ মিলায় আর কি। আর এই যে বাচ্চা আমাদের পরে আছে, দেখেন একটা বাচ্চা কোনো দুর্বল নাই, কোনো বাচ্চা একটা কোনো ছোট নাই, সব বাচ্চা হলো আপনার একরকম, একরকমের শক্তিশালী, এক গ্রেডের যারা বলে আর কি। আমাদের বাচ্চা কোনো দুর্বল হয়নি। আমি বুঝবো কিভাবে যেটা দুর্বল বাচ্চা বা এক গ্রেডের বাচ্চা না? যেমন আপনার এই কথা, যে কথাটা আপনি বলছেন সুন্দর একটা কথা বলছেন, যেটা আপনার এক গ্রেডের বাচ্চা না। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা থেকে ওই বাচ্চাটা থেকে ছোট, মানে দেখতে থাকবে অসুন্দর, দেখতে দেওয়া যাবে অনেক ছোট, এটা থেকে অনেক ছোট দেওয়া যাবে। আর আর এই বাচ্চাটা হলো সব এক জাতের বাচ্চা। যেমন তার মধ্যে বিভিন্ন জাতের বাচ্চা আছে, সব বাচ্চা এক সাইজ। আর যেটা আপনার 2 নম্বর বাচ্চা, যেটা হলো আপনার সিগারেটের বাচ্চা, এটা হলো আপনার একদম ছোট থাকবে বাচ্চা, দুর্বল হবে, দুর্বল হবে, হাঁটতে পারবে না, এরকম ভাবে বয়ে থাকবে। আর যে বাচ্চা আপনার সবল আছে, দেখেন বাচ্চার অবস্থান, যে বাচ্চা দৌড়বো এবং পালিয়ে বোঝে, এটা বলে আমরা যে রানা বলি আর কি। এটা যে রানা, এই যে খাকি ক্যাম্বেল, এটা হলো যে জিন্ডিল, এরকম। এই যে আমি এই যে 3টে বাচ্চা নিলাম, জিন্ডিল, ইন্ডিয়ার রানা, এরপর হলো যে আপনার খাকি ক্যাম্বেল। এই যে 3 জাতের বাচ্চা আছে এখানে? হ্যাঁ 3 জাতের বাচ্চা এখানে আছে। আচ্ছা হেরুল ভাই, অনেকে একটা বিষয় জানতে চায় যে জিরো বাচ্চা কি নেওয়ার পরে মুড়ি দেওয়া যাবে কিনা বা কি ধরনের খাবার? সুন্দর একটা কথা বলছেন। এখানে আমি যে কথাগুলো বলবো দর্শকের উদ্দেশ্য করে, আমি যে কথাগুলো বলবো, আমি প্রত্যেকটা ভিডিও আমি কথাগুলো বলতে থাকি, যে
বাচ্চা জিরো বাচ্চা বোর্ডিং এর বেলা আপনার কোনো চিরা এবং মুড়ি এগুলো খাওয়ানো যাবে না, কারণ এগুলো বাচ্চা খাওয়াইলে বাচ্চা মারা যায়, ক্ষতিগ্রস্ত হয় বেশি। আমি দর্শকের উদ্দেশ্য করে আমি কথাগুলো বলবো যে আপনারা বোর্ডিং করার কালে আপনার তুষ ব্যবহার করা যাবে না, ওই যারা শ্রমিকের বসে ব্যবহার করা যাবে না। আপনার বলবো যে আমরা বলি ধানের কর, এই যে হলো আমরা ধানের কর ব্যবহার করা যাবে, অথবা সালা সব ব্যবহার করা যাবে। এর ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা ঠিক না। তবে করতে পারেন কিন্তু বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে। আপনারা চিরা মুড়ি এগুলো খাওয়াবেন না। আপনারা বোর্ডিং এর সময় আপনারা এই চমেলের ভুসি এবং ধানের তুষ কিংবা কোড়া এগুলা ব্যবহার করা যাবে না। এটা আপনারা সবসময় খেয়াল থাকবেন এবং খেয়াল রাখবেন। আচ্ছা, বাচ্চারা কিভাবে আপনার কাছে বাচ্চা নিতে পারে? এখানে দেখেন আমরা অনলাইনে সবসময় আমরা থাকি এবং ভিডিও যে আমরা করি, ভিডিওর মধ্যে আমাদের নাম্বার থাকে। একজনের যদি পার্টি যদি একজন বাচ্চা নিতে চায়, তো আমার ভিডিও নিচে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা বাচ্চা ডেলিভারি করে থাকি। এবং আমরা যদি বলেন যে 200 থেকে 20,000 পর্যন্ত 30,000 পর্যন্ত আমরা বাচ্চা ডেলিভারি ইনশাল্লাহ আমরা করি। আর আপনারা যে কোনো ধরনের বাচ্চা, এখন আপনার মহিলা পুরুষ মিলায়া, এখন আপনার শুধু পুরুষ আর আপনার শুধু হাসি যেটা আপনার শুধু মহিলা, আপনারা যে কোনো কোয়ালিটি চান আমরা এ গ্রেডের বাচ্চা দেওয়ার আমরা চেষ্টা করবো এবং দিব। কারণ এই গ্রেডের বাচ্চা যারা আপনারা ডিমের জন্য পালবেন, আসলে এই গ্রেডের বাচ্চারাই নেওয়ার নিয়ম। আর এই গ্রেডের বাচ্চা ছাড়া আপনার বাচ্চা কিভাবে যাবেন? আপনারা দর্শকের কাছে আমার অনুরোধ থাকবে এটা, যারা আপনারা বাচ্চা বোর্ডিং করবেন, যারা বাচ্চা লালন পালন করবেন, আপনারা যেন এক গ্রেডের বাচ্চারা নেওয়ার মতো আপনারা চিন্তা ভাবনা করবেন। আরেকটা কথা হলো যে আপনারা একটা বিজ্ঞ খামারের কাছ থেকে আপনারা মালটা যেন ক্রয় করেন। এটা হলো আমার